আল্লাহর রাসূল বলে, উম্মত আমার, যদি গুনার প্রতি লজ্জিত হয়ে যাও, আল্লাহ আমি করলাম কি? আমি না মিসরে আমার আইডল মানছিলাম, আল্লাহ আমি না নেইমারকে আমার আইডল মানছিলাম, আমি না বিদিন কাফেরকে আমি আমার আদর্শ মানছিলাম। হুজুরের বয়ান হই না, এখন আমার দিলের ভিতরে আঘাত লাগছে, আমি একটা ভুল করছি। ও মোলা, আমি আর তাকে আদর্শ মানব না, আমি আর তাদের পতাকা কখনো আমাদের বাড়িতে উড়াবো না। কোন বেঈমান ও কাফেরের আনন্দে আমি আর কখনো আনন্দ প্রকাশ করব না। যদি এই লজ্জাটাও যদি যুবক তোমার ভিতরে আসে, সরকারে তো আলম আল্লাহর রাসূল বলে তোমার গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। সাহাবাই কেরামের ভিতরে গুনাহ হলে তাদের ভিতরে লজ্জা আসছে, অনুশোচনা আসছে, আর ভয় কাজ করছে। ওই যে আল্লাহর নবীর কাছে একজন সাহাবিয়া, নাম তার ইমরাতে কামে দিয়া, আল্লাহর নবীর কাছে চলে আসছে, ওগো সরকার, আমি ইন্নি জানাই তো আমি জিনা করে ফেলেছি, আমি একজন বিবাহিত নারী, তার পরকীয়ায় জড়িত হয়ে আমি জিনা করে ফেলছি। আল্লাহর নবীর যখন এক কথা বলছে, সরকারে তো আলম আল্লাহর নবী তার থেকে চেহারা ফিরাই নিছে। নবীজি যখন চেহারা ফিরাই নিছে, তো আল্লাহর বান্দি বলতেছে, ওগো সরকার, আমি কিন্তু মায়েজে আসলামি নয়, যে মায়েজে আসলামি আপনার কাছে জিনাহের কথা প্রকাশ করার পরে চারবার আপনি তার দিকে চেহারা ফিরাই নিছেন। আমি কিন্তু মায়েজে আসলামি নয়, আমি একজন নারী। ওগো সরকার, আপনি দেখেন, আন্নাহা হুবলা মিনাজ জিনা, এই যে আমি অপকর্ম করলাম, অপকর্মর ফসল আমার পেটে এসে গেছে। দেখেন গো সরকার, আমার পেটের বাচ্চা পেটে আসছে, পেট বড় হয়ে গেছে, এটা অবৈধ বাচ্চা। ওগো সরকারের দোয়ালক নবী, আপনি শরীয়তের হাত আমার উপর কায়েম করেন। শরীয়তের হাত হল, যদি কোনো বিবাহিত পুরুষ, যদি বিবাহিতা নারী যদি কোন অপকর্মে জিনাহের কাজে লিপ্ত হয়ে যায়, ইসলামী রাষ্ট্র থাকলে কোরআনের আইন হলো তাকে পাথর নিক্ষেপ করে দুনিয়া ছাড়া করে দেওয়া। আর যদি কোনো অবিবাহিত নারী অথবা পুরুষ যদি কোনো অপকর্ম করে, তাহলে শরীয়তের আইন হলো ফাজিলিদু মিয়াতা জালদা, তাকে 100টা বেত্রাঘাত করা হবে। আল্লাহর নবী গো, আমি জানাবাদ ইহসান করছি। ওগো সরকার, দেখেন আমার পেটের দিকে তাকায় দেখেন, আমার পেটে বাচ্চা, আমি অপকর্ম করে পেটে বাচ্চা এসে গেছে, আমি বাচ্চা আসার গুনাহ নিয়ে আল্লাহ আদালতে দাঁড়াইতে চাই না। আপনি আমার উপর হদ কায়েম করেন, রজম করে পাথর আঘাত করে আমাকে মেরে ফেলেন, আমি আমার আল্লাহর আদালতে পাক হয়ে দাঁড়াতে চাই। নবী ডাক দেয়া বলে, এ বান্দি শুনো, তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার পেটের বাচ্চাটা কিন্তু অপরাধ করে নাই। ইসলাম বলে, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যে অপরাধ করবে তাকে শাস্তি দেওয়া হবে, যে অপরাধী নয় তাকে শাস্তি দেওয়া যাবে না। তুমি অপরাধ করছো। আরে মদিনা, সবাই পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে সমাবেত হওয়ার, মালিকের দরবারে সিজদা দেওয়ার নিয়তে আল্লাহর ঘরে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতে কারিমার দুইটা অংশ আল্লাহ তাআলা বান্দাকে, সমস্ত ঈমানদারদেরকে লক্ষ্য করে দুটো হুকুম করেছে। পৃথিবীর কোনো কাফির ও বেঈমানদেরকে হুকুমটা করে নাই। এই হুকুমটুকু আল্লাহ তাআলা করেছেন ঈমানওয়ালা বিশ্বাসীদেরকে। এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বসবাস করে, এর চেয়ে বেশি হবে। এর মধ্যে 250 কোটি হলো আল্লাহকে যারা বিশ্বাস করে, আর বাকি যারা আছে সকলে কুফফার ও কাফির, যারা আল্লাহকে বিশ্বাস করে না। তো এই বিশ্বাসীদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা দুটো হুকুম করেছেন। এর মধ্যে একটা হুকুম হলো, এই ঈমানদাররা, আমার মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহকে যেইভাবে ভয় করলে ভয় করা হয় তোমরা সেইভাবে ভয় করো, তাকওয়া অর্জন করো। আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ দ্বিতীয় নম্বর হুকুম করেছে, ঈমানদার তোমাদেরকে কিন্তু ভালোবাসি, কিন্তু ভালো যে বাসি, তবে একটা কথা হলো তোমরা মুসলমান না হয়ে কিন্তু মরবা না। মুসলমান হইয়া আমার কাছে আসবা। যদি মুসলমান হয়ে আসতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে, তোমাদের সাথে আমার মুআমালা, তোমাদের সাথে যে আমার মোলাকাত হবে, এটা হবে সুন্দর মোলাকাত, এটা হবে এক আকর্ষণীয় মোলাকাত। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সুসজ্জিত করেছি, সুসজ্জিত করে সাজিয়ে গুছিয়ে যে জান্নাত রেখেছি, যে জান্নাতে প্রত্যেকটা পুরুষকে আমি আল্লাহ তাআলা, প্রত্যেকটা নারীকে আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মতন 120 হাত লম্বা বানাবো। সুবহানাল্লাহ বলে। আবার 7 হাত পরিমাণ আল্লাহ তাআলা প্রশস্ততা দেন। নবী আলাইহিস সালাম বলে, জান্নাত কেমন জানো? তোমাদেরকে প্রত্যেকটা জান্নাত থেকে আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বরকে যে সৌন্দর্যতা দান করেছিল, এই সৌন্দর্যতা দান করবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে এমন কণ্ঠ দিছিল যে তার কণ্ঠের তিলাওয়াত, জাবুর কিতাবের তিলাওয়াত শোনার জন্য সমুদ্র থেকে, নদী থেকে, নালা থেকে মাছ পর্যন্ত চলে আসতো, তার তিলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলে যে এই যে একটা কণ্ঠস্বর, এই স্বরটাও আমি আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দান করব। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে শ্রেষ্ঠ কথা আর খোলাসা কথা হলো, পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে আখলাকওয়ালা, চরিত্রবান বানিয়েছেন আল্লাহ তাআলা তার দোস্তকে। নবী আলাইহিস সালাম বলে, জান্নাতীদেরকে আমি নবীর আখলাক দান করা হবে। আল্লাহু আকবার বলে। তো এটাকে আল্লাহ বলে দুইটা হুকুম পালন করে আসবে। একটা হলো তোমরা আমি আল্লাহর তাকওয়া অর্জন করে আসো, ও মুমিন। দ্বিতীয় নাম্বার হুকুম হইল তোমরা মুসলমান না হয়ে মরবা না। তো মুসলমান কারে বলে? মুসলমান কাকে বলে? বলে মুসলমান তারে বলেন গারদান নিহাদান বতআতে খোদা, আল্লাহর হুকুমের সামনে যে মাথাকে নত করে ফেলে সে মুসলমান। আল্লাহর হুকুমের সামনে যে নিজেকে সুপুর্দ করে দিতে পারে সে মুসলমান। ওই যে পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ তাআলা বলতেছে, ইয়া ইব্রাহিম আসলিম, মুসলমান হও। হযরতে পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ মুসলমান হইতে বলতে দিয়ে হয়েছে।
ইব্রাহিম পয়গম্বর তিনি বলে আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার জন্য মুসলমান হয়ে গেলাম, আমি আমার নিজেকে সুপর্দ করে দিলাম তোমার জন্য। আল্লাহ কই ইব্রাহিম তোমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় জবাই করে মুসলমান হও। ইব্রাহিম পয়গম্বর তার সন্তান কেবলমাত্র একটা সন্তান, নাম তার ইসমাইল। 84 বছর বয়সী সন্তান পাইছে, বয়স তার 13 বছর। আল্লাহ যখন কইছে তোমার সন্তানকে কুরবানি করে মুসলমান হও, ইব্রাহিম পয়গম্বর কলাম রাজি হয়ে গেলাম, আসলামতু লিরাব্বিল আলামিন, আপনার জন্য আমার সন্তান ইসমাইলের গলাতে আমি চুড়ি ছালাইতেও আমি দ্বিধাবোধ করলাম না, মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। মুসলমান মানে আল্লাহ যখন বান্দাকে যে হুকুম করবে ওই হুকুমের বাস্তবায়ন যে বান্দাটা করতে পারে, গর্দান নিহাদান বতাআতে খুদা, এটা মুসলমান। আল্লাহ কা বান্দা তুমি নামাজ পড়ো, এই বান্দা দোকান বন্ধ করো, কৃষিকাজ বন্ধ করো, নামাজের আজান হয়ে গেছে, তুমি নামাজ পড়ে লাও। যদি মুসলমান দোকান বন্ধ করে নামাজে আসতে পারে তাহলে সে মুসলমান। যদি তার ক্ষেত খামারের কাজ ছেড়ে দিয়া মসজিদে আসতে পারে সে মুসলমান। রব্বুল আলামিন বান্দাকে বলতেছি, বান্দা তোরে টাকা দিছি, হজ্জে বাইতুল্লাহ তোর উপর ফরজ হইছে, যাও যাও আমার বাইতুল্লাহ তুমি জিয়ারত করো। যদি মুসলমান তার সম্পদের মায়া ছেড়ে দিয়ে রবের ঘর দেখার জন্য এই যে 6 লাখ 7 লাখ টাকা যদি ব্যয় কইরা আল্লাহর ঘর দেখার জন্য, কাবা বাইতুল্লাহ দেখার জন্য যদি চলে যেতে পারে তাহলে সে মুসলমান। যেমন আল্লাহ তাআলা বলছে, আয় বান্দা সুমু, রোজা রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। যদি বান্দা দিনের বেলা খাবার থেকে নিজেকে, পানাহার থেকে যদি নিজেকে বিরত রাখতে পারে, যদি মুসলমানটা যৌবিক চাহিদা থেকে দিনের বেলা নিজেকে বিরত রাখতে পারে, আল্লাহ তাআলার পরিভাষায় সে হলো মুসলমান। মুসলমান কারে বলে? যে আল্লাহর হুকুমের সামনে যার জিন্দেগিকে সুপর্দ করে দিতে পারে, গর্দান নিহাদান বতাআতে খুদা, আল্লাহর হুকুমের সামনে দুনিয়ার কোনো হুকুম চলবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুমের সামনে দুনিয়ার কোনো হুকুম চলবে না। যুবক বলতেছে, গো মেসি আমার আব্বা লাগে, নাউজুবিল্লাহ জিরে কান, এই মেসি তোর আব্বা লাগে। সাংবাদিক তারা প্রশ্ন করতেছে, কি তুমি তোমার আব্বার চাইতে বেশি তারা ভালোবাসে? মেসি আমার আব্বা, আমার আব্বার চেয়েও আব্বা, নাউজুবিল্লাহ চিল্লায়। আজকে যুবকদের অবক্ষয় দেখা দিয়েছে, ঈমান শূন্য হয়ে যাইতেছে যুবক। মুসলমান তো কোনো কাফেরকে ফলো করতে পারে না। মুসলমানের বাচ্চা তো ওই কাফের রাষ্ট্রের পতাকা নিয়ে তার বাড়িতে নাগাতে পারে না। মুসলমান কাফেরের বিজয়ে উল্লাসিত হয়ে নাচ গান করতে পারে না। এই মুসলমানই নেই, এ মুসলমানই। অনেক মুসলমানের সন্তানরা বিজয় উল্লাস করতে গিয়ে তারা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তারা ইন্তেকাল করতেছে। এটা এই নব যুবকদের জন্য এক ভয়ানক এক হালাত। আজ থেকে 10 বছর আগেও আমরা এরকম ফিতনা দেখি নাই। আরেক নায়িকা বলতেছে, যদি ওই দলটা বাস করে আমি আবার বিয়া করব, নাউজুবিল্লাহ বলেন। এটা মুসলমানদের মুসলমানিত্ব দূর হয়ে যেতেছে, বেহায়াপনা করতেছে। মুসলমান সন্তান, নওজোয়ান, আমি তোমাকে বলি, কাফিরের বিজয়ে মুসলমান কখনো উল্লাসিত হতে পারে না। তুমি যার বিজয়ে তুমি উল্লাসিত হচ্ছ, যার বিজয়ে তুমি আনন্দ, আমাদের যে সন্তান, আমাদের সন্তানের পরে যে সন্তান আসবে, ওই সন্তানগুলোর ভিতরে কালিমা থাকবে কিনা, ওরা আল্লাহকে চিনবে কিনা, ওরা ইসলাম চিনবে কিনা, মুসলমান চিনবে কিনা, আযান আর ইকামত চিনবে কিনা। আমাদের বড়রা এখনো তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে, রব না জানি আমার নাতি বেঈমান হয়ে যায়, না জানি আমার নাতির নাতি বেঈমান হয়ে যায়। আমাদের বড়রা এখনো শাস্তায় পড়া কান্দে, না জানি ভবিষ্যৎ প্রজন্ম এটা মিশি হয়ে যায়।
না জানি ভবিষ্যৎ প্রজন্ম দাজ্জালের হাতকে শক্তিশালী করার জন্য নুসরতদাতা হয়ে যায়। ও যুবক ভাই, এই জন্য বৃদ্ধ বাবাদেরকেও বলি, আমার যুবক ভাইদেরকেও বলি, আমরা শ্রুতি ভেসে গেলে চলবে না। আমাদের আবেগের সাথে আমাদের অবশ্যই বিবেক থাকতে হবে, জোশের সাথে অবশ্যই হুঁশ থাকতে হবে। আমি করছিটা কি? আমার সবার আগে আমার ইসলাম, সবার আগে আমার ইসলাম, সবার আগে আমি মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি রাসূলকে বিশ্বাস করি, গোটা কুলো কায়নাত যিনি সৃষ্টি করেছেন সেই সত্তাকে বিশ্বাস করি। সেই সত্তা যাকে প্রেরণ করেছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আমার হৃদয়ের স্পন্দন মানে তার আদর্শকে আমি মানব। সে ছাড়া কোনো কাফের ও বেঈমানের আদর্শকে আমি মানতে পারি না। ঠিক কিনা জোরে বলুন? এটাই তো কথা। আল্লাহ তাআলা বলতেছেন, আয় ইমানদাররা, দুইটা হুকুম করলাম। একটা হুকুম হলো তাকওয়া অর্জন কর। ওই যে মুফাসসিরিনে কেরাম লিখে, যার ভিতরে তাকওয়া অর্জন হবে তার ভিতরে মুসলমানিত্ব হাসিল হয়ে যাবে। তাকওয়া হলো আল্লাহর একটা ভয়ের নাম, আল্লাহর একটা ভীতির নাম। যদি কারো অন্তরে আল্লাহর ডর ঢুকা যায় তো সে কখনো মুসলমানের বিপক্ষে যায় না, সে কখনো মুসলমানের রবের বিপক্ষে যায় না। যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায় সে কখনো আল্লাহকে নারাজ করে না। জিন্দেগিতে যদি কখনো গুনাহ হয় তো গুনার প্রতি লজ্জিত হয়। আর যাদের ভিতরে আল্লাহর ডর থাকে না, ওদের দ্বারা গুনাহ হয়ে গেলে গুনার প্রতি লজ্জাও আসে না। এ যুবক, পতাকা লাগাইয়া যে গুনাহ করছো, এখন যদি লজ্জা আসে, যদি তোমার অন্তরে আমার বয়ান শুনে যদি লজ্জা আয়, আফসোস আসে, আর যদি নিজেরে যদি শর্মিন্দা বানাইতে পারো, বুঝতে হবে তোমার ভিতরে ঈমান আছে। আর যদি যুবক তুমি মনে করো হুজুরের কথা বলছে, আমি আমার কাজ করবো, বুঝতে হবে তোমার ভিতরে ঈমানের বড় কমতি আছে। সাহাবাই কেরামের দ্বারাও কখনো গুনাহ হয়েছে, কিন্তু তারা গুনাহের উপর অটল ছিল না, তারা লজ্জিত ছিল, শর্মিন্দা ছিল। আমাদের মধ্যে গুনাহ হবে, কিন্তু আমরা গুনার প্রতি লজ্জিত হওয়া লাগবে। আল্লাহর রাসূল বলে, উম্মত আমার, যদি গুনার প্রতি লজ্জিত হয়ে যাও, আল্লাহ আমি করলাম কি? আমি না মিসরে আমার আইডল মানছিলাম, আল্লাহ আমি না নেইমারকে আমার আইডল মানছিলাম, আমি না বিদিন কাফেরকে আমি আমার আদর্শ মানছিলাম। হুজুরের বয়ান হই না, এখন আমার দিলের ভিতরে আঘাত লাগছে, আমি একটা ভুল করছি। ও মোলা, আমি আর তাকে আদর্শ মানব না, আমি আর তাদের পতাকা কখনো আমাদের বাড়িতে উড়াবো না। কোন বেঈমান ও কাফেরের আনন্দে আমি আর কখনো আনন্দ প্রকাশ করব না। যদি এই লজ্জাটাও যদি যুবক তোমার ভিতরে আসে, সরকারে দু আলম আল্লাহর রাসূল বলে তোমার গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। সাহাবাই কেরামের ভিতরে গুনাহ হলে তাদের ভিতরে লজ্জা আসছে, অনুশোচনা আসছে, আর ভয় কাজ করছে। ওই যে আল্লাহর নবীর কাছে একজন সাহাবিয়া, নাম তার ইমরাতে গামেদিয়া, আল্লাহর নবীর কাছে চলে আসছে, ওগো সরকার, আমি ইন্নি জানাই তো আমি জিনা করে ফেলেছি, আমি একজন বিবাহিত নারী, তার পরকে জড়িত হয়ে আমি জিনা করে ফেলছি। আল্লাহর নবীর যখন কথা বলছে, সরকারে তো আলম আল্লাহর নবী তার থেকে চেহারা ফিরাই নিছে। নবীজি যখন চেহারা ফিরাই নিছে তো আল্লাহর বান্দি বলতেছে, ওগো সরকার, আমি কিন্তু মায়েজে আসলামী নয়, যে মায়েজে আসলামী আপনার কাছে জিনাহের কথা প্রকাশ করার পরে চারবার আপনি তার থেকে চেহারা ফিরাই নিছেন। আমি কিন্তু মায়েজে আসলামী নয়, আমি একজন নারী। ওগো সরকার, আপনি দেখেন, আন্নাহা হুবলা মিনাজ জিনা, এই যে আমি অপকর্ম করলাম, অপকর্মর ফসল আমার পেটে এসে গেছে। দেখেন গো সরকার, আমার পেটের বাচ্চা পেটে আসছে, পেট বড় হয়ে গেছে, এটা অবৈধ বাচ্চা। ওগো সরকারের দোয়ালক নবী, আপনি শরীয়তের হাত
আমার উপর কায়েম করেন। শরীয়তের হদ হলো, যদি কোনো বিবাহিত পুরুষ, যদি বিবাহিতা নারী যদি কোনো অপকর্মে জিনাহের কাজে লিপ্ত হয়ে যায়, ইসলামী রাষ্ট্র থাকলে কোরআনের আইন হলো তাকে পাথর নিক্ষেপ করে দুনিয়া ছাড়া করে দেওয়া। আর যদি কোনো অবিবাহিত নারী অথবা পুরুষ যদি কোনো অপকর্ম করে, তাহলে শরীয়তের আইন হলো ফাজিলিদু মিয়াতা জালদা, তাকে 100টা বেত্রাঘাত করা হবে। আল্লাহর নবী গো, আমি জানাবাদ ইহসান করছি, ওগো সরকার দেখেন, আমার পেটের দিকে তাকায় দেখেন, আমার পেটে বাচ্চা, আমি অপকর্ম করে পেটে বাচ্চা এসে গেছে, আমি বাচ্চা আসার গুনাহ নিয়ে আল্লাহ আদালতে দাঁড়াইতে চাই না। আপনি আমার উপর হদ কায়েম করেন, রজম করে পাথর আঘাত করে আমাকে মেরে ফেলেন, আমি আমার আল্লাহর আদালতে পাক হয়ে দাঁড়াতে চাই। নবী ডাক দেয়া বলে, এ বান্দি শুনো, তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার পেটের বাচ্চাটা কিন্তু অপরাধ করে নেয়। ইসলাম বলে লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যে অপরাধ করবে তাকে শাস্তি দেওয়া হবে, যে অপরাধী নয় তাকে শাস্তি দেওয়া যাবে না। তুমি অপরাধ করছো, তোমার পেটের বাচ্চাটা অপরাধ করে নাই, যাও যাও, তোমার উপর শরীয়তের হদ, শরীয়তের কানুন তোমার উপর প্রয়োগ করা হবে। তবে এখন নয়, তোমার বাচ্চাটা প্রসব হওয়ার পর তোমার উপর শরীয়তের হাদ্দি জিনা রজম প্রয়োগ করা হবে। যাও যাও, এখন বাড়িতে চলে যাও, বাচ্চা যখন প্রসব হবে তখন আমার কাছে আসবা। মহিলাটা নবীর কাছ থেকে চলে গেছে, কিন্তু যার ভিতরে রব্বে জালালের আদালতে দাঁড়াইবার ভয়, সে তো প্রতিনিয়ত কান্দে, কারণ জানে না তো মরণ কখন হয়ে যায়। যদি মরণটা পেটে বাচ্চা থাকা অবস্থায় হয়ে যায়, আল্লাহর আদালতে কেমনে জবাব দিবে? রব যদি বলে, বান্দি রে, অবৈধ পন্থায় কেন বাচ্চা নিছিলে, জবাব দে, তো কি জবাব দেব? এই কারণে বান্দিটা বারবার চেষ্টা করতেছে, সন্তানটা নিয়ে হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার উপর হদ্দে জিনা কায়েম না কইরা তুমি আমাকে মরণ দিও না, আমারে তুমি তোমার আদালতে ডাইকো না। আল্লাহর কাছে কাঁদতেছে। বাচ্চা যখন প্রসব হয়ে গেছে, ওই যে নাবালেক নবজাতক জন্ম মাত্র নিছে, বাচ্চাটা নিয়ে সরকারে দু আলম নবীর কাছে এসে গেছে। ওগো সরকার, আপনি বলছিলেন বাচ্চাটা জন্ম হওয়ার পরে আমার উপর হদ প্রয়োগ করবে, দেন গো নবী দেন, এবার আমার উপর শরীয়তের হুকুম কায়েম করেন। আল্লাহর নবী বান্দির চেহারার দিকে তাকায়া দেখে ঝলঝল করে পানি পড়তেছে, আর থরথর করে তার কেমন যেন হয়ে তার শরীর কাঁপুনি হয়ে এসে গেছে। আল্লাহর নবী বলতেছে, বান্দিরে, তোর অবস্থা আমি বুঝতে পারতেছি, কিন্তু তোর উপর এখনো রজম প্রয়োগ করা যাবে না। কেন করা যাবে না? কারণ হলো, তুমি যে বাচ্চা জন্ম দিছো, ইসলাম বলে তুমি তোমার বাচ্চাকে, বাচ্চার মা তাকে কমপক্ষে 2 বছর তার বুকের দুধ পান করাবে। তোমাকে যদি এখন হদ প্রয়োগ করে, রজম প্রয়োগ করে যদি হত্যা করে ফেলা হয়, তাহলে তোমার বাচ্চাটা কার দুধ খাবে? তার খাবার তো তোমার বুকের উপরে না, না, তোমার উপর হদ প্রয়োগ করা যাবে না। যাও যাও, তোমার বাচ্চাটা যখন দুধ পান করা থেকে অন্য খাবারে অভ্যস্ত হয়ে যাবে, তখন তুমি আসবা, তোমার উপর শরীয়তের হদ কায়েম করা হবে। আল্লাহর বান্দি চলে গেছে, বাড়িতে যায়, কিন্তু ডর একটা, যদি হদ প্রয়োগ করার আগে আমার যদি মরণ হইয়া যায়, তাহলে জিনার গুনাহ নিয়ে আল্লাহর আদালতে দাঁড়ামু, কেমনে দাঁড়ামু? পারমু না। বারবার এই টেনশনে চোখের পানি ফলায় ফলায় কান্দে। কেমন ডর! ও যুবক ভাই, আমি তোমাকে বলতেছি, ও আমার বৃদ্ধ বাপ, আপনাকেও বলতেছি, যদি আমাদের দ্বারাও যদি কারো গুনাহ এমনটা হয়ে থাকে, মরার আগে ভালো করে তওবা করে নেন, না হলে আল্লাহর আদালতে কিন্তু
পাক হইয়া দাঁড়াইতে পারবো না। রব যদি বলে তোরে যৌবন দিছিলাম, জিনা কইরা কাটাইবার লেখা দিছিলাম না, বৈধ পন্থাও তোরে দিছিলাম রে বান্দা, কেন তুই নাপাক কাজ করে আসলি? আমি আল্লাহ তোরে ছেড়ে দেব না, ছেড়ে দেব না। এমন গুনাহ যদি কোনো যুবক তোমার দ্বারাও হয়ে থাকে, এ নওজোয়ান, আমি তোমাকে বলি তুমি কাঁদো, আল্লাহর আদালতে দাঁড়াইবার বয়ে তুমি কান্দো, আল্লাহ করছি ভুল, আর কখনো ভুল করবো না, রব তোমারও মাফ করে দিবে। সাহাবীটা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি ইমরাতেন গামিদিয়া সন্তানকে দুধ পালনের সাথে সাথে অন্য খাবারে অভ্যস্ত করে ফেলছে। নবীর কাছে আসছে, হাদিসে আসছে কিতাতুম মিন খুবজিন, ওই যে গোশতের একটা টুকরা বাচ্চা নবীর কাছে এসে বলতেছে, সরকার আর সহ্য হইতেছে না, দেখেন না আমার বাচ্চাটা দুধের সাথে অন্য খাবারে অভ্যস্ত হয়ে গেছে, তার মুখে রুটি আছে, নবী গো এখন আমার উপর হদ কায়েম করেন। আল্লাহর রাসূল তখন তার উপর হদ কায়েম করলেন। সাহাবীদেরকে বলে দিলেন, যাও যাও অমুক জাকাতে নিয়া বুক পর্যন্ত মাটিতে গেড়ে পাথর দিয়া আঘাত করে করে হদ্দে জিনা, জিনাহের হদ তোমরা কায়েম করে নাও। সাহাবীরা যখন হদ্দে জিনা কায়েম করতেছিলেন, ওই আল্লাহর বান্দির চেহারা থেকে বড় বড় পাথর যখন নিক্ষেপ করতেছিলেন, আল্লাহর নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ বড় একটা পাথর দিয়া যখন তার মাথার মধ্যে আঘাত করছে, রক্ত ফুলকি দিয়া সাহাবীর গায়ে লাগছে। তো হযরতে খালিদ বিন ওয়ালিদ বলে, একটা বেহায়া নারীর নাপাক নারীর নাপাক রক্ত আমার গায়ে লেগে গেছে। আল্লাহর নবী হযরতে খালিদকে বলে, খালিদ রে শুন শুন শুন, আমি নবী যা জানি তোমরা তা জানো না। আল্লাহর এই বান্দিটা এমন একটা তওবা করছে, তার তওবাটা আল্লাহ এমনভাবে কবুল করছে, যদি গোটা মদিনার সমস্ত মানুষের পাপের বালো যদি তার তওবাটা দিয়ে দেওয়া হয়, তার তওবাটা সকলের গুনাহ ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের মাধ্যমেও গুনাহ হয়েছে, কিন্তু তারা গুনাহের উপর অটল ছিল না। আমাদের দ্বারা গুনাহ হবে বাবা, এ যুবক ভাই তোমার দ্বারা গুনাহ হবে, এ যুবক ভাই আমি মৌলবীর দ্বারা গুনাহ হবে, কিন্তু গুনার উপর ইসরার করা, অটল থাকা, এটা কোনো মুমিনের জন্য কাম্য নয়। এ নওজোয়ান, পতাকা লাগাইয়া তুমি যে গুনাহ করছো, মিশিকে তুমি ফলো করে যে গুনাহ করছো, আজই তুমি তওবা করবা, আজই তুমি তওবা করবা। যতদিন বেঁচে থাকবা কোনো বেঈমানকে ফলো করা যাবে না, তওবা করা যাবে তো ইনশাআল্লাহ। হাত তুলে সকলে দেখান আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করে। একটাই কথা যুবক ভাই, কোন কাফের আর বেঈমানকে ফলো করা যায় না। কাফের আর বেঈমানের আনন্দে তুমি আনন্দ প্রকাশ করতে পারো না। ওই কাফের আনন্দ তুমি কেমনে আনন্দ প্রকাশ করো, যে কাফেররা দিনকে রাত, রাতকে দিন তোমার মুসলমান বোনের ইজ্জত লুণ্ঠন করে, তোমার মুসলমান ভাই আর বোনদেরকে হত্যা করছে, শহীদ করছে। এই জন্য একটাই কথা, আজকে থেকে আমাদের প্রত্যেকটা যুবককে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা আর কখনো আর্জেন্টিনার খেলায় বিজয় আমরা উল্লাস করব না, আমরা ব্রাজিলের বিজয় উল্লাস করব না, আমরা কোনো বেঈমানের আনন্দে আর কখনো আনন্দ প্রকাশ করব না। কেননা আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার ফিরিত তার সাথে তার কিয়ামত। তোমার ফিরিত যদি নেইমারের সাথে হয়, তোমার ফিরিত আর মহব্বত যদি মেসির সাথে হয়, ওই বেঈমানের হাসর যেমন অপদস্থ হয়ে হবে, তোমার হাসর এমন অপদস্থ হয়ে হবে। আর তোমার মহব্বত আর ফিরিত যদি কোনো উলামার সাথে হয়, তোমার নবীর সাথে হয়, কোন আম্বিয়া কেরামের সাথে হয়, ওই নবীর সাথে তোমার হাসর হবে, ওই আলেমের সাথে তোমার হাসর হবে, ওই মুসল্লির সাথে তোমার হাসর হবে। এই জন্য নওজোয়ান, তোমার হাতে পায়ে ধইরা বলে, কোনো বেঈমানকে ফলো করবা না, কোনো বেঈমানকে তুমি আদর্শবান বানাইবা না। বেঈমানকে আদর্শবান বানাইবা মানে হাসরের ময়দানে বেঈমানের সাথে তুমি অবদস্থ হইয়া দাঁড়াইবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ ওয়ালাদের সাথে যেন হাসর নাসর হওয়ার তৌফিক যেন আমাদেরকে দান করে। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন সুন্নাত